আসসালামু আলাইকুম। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আপনারা যারা চূড়ান্ত সুপারিশ পেয়েছেন সবাইকে অভিনন্দন। বিশেষ করে আমাদের ১৭তম ব্যাচের যে ৭০ জন প্লাস ছিলেন তারা বাংলাদেশের টপ লেভেলের কলেজ এবং মাদ্রাসাগুলোতে পড়াশোনা হিসেবে সুপারিশ পেয়েছেন, তাদেরকে বিশেষভাবে অভিনন্দন। প্রথমেই একটা বিষয় আমি একটু বলে রাখি, বাংলাদেশের যে বন্যা কবলিত অবস্থা, সেই অবস্থায় আপনিও যদি সাহায্যের হাত বাড়াতে চান তাহলে নিচের দেওয়া লিঙ্কে আসুন্না ফাউন্ডেশনকে আমি পার্সোনালি ট্রাস্ট করি, আপনারা চাইলে সেখানে কিছু কন্ট্রিবিউট করতে পারেন। আমি আশা করব এই ভিডিওতে আপনারা যদি কেউ থ্যাঙ্কস দিতেছেন, সেই থ্যাঙ্কস না দিয়ে হলেও 10 টাকা যদিও পারেন তাও একটু দান করবেন, যাতে বন্যকবলিত এলাকার যে দুর্দশা কিছুটা হলেও লাঘব হয়। ধন্যবাদ। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়ে এখন আপনাদের আসলে কি করণীয় বা আপনারা কি করবেন? প্রথমেই আপনাদের যে চূড়ান্ত সুপারিশের যে সুপারিশপত্র ঠিক এরকম দেখতে, সেই সুপারিশ অন্যান্য যে সার্টিফিকেট যেমন হচ্ছে নিবন্ধনের সার্টিফিকেট, একাডেমিক সার্টিফিকেট, এনআইডির ফটোকপি এবং সে 2 কপি ছবি সহ আপনি একটি আবেদনপত্র দিবেন। সেই আবেদনের ফরম্যাট এরকম হতে পারে ছবিতে যেভাবে দেখছেন, অথবা আপনি যদি এটা সফট কপি পেতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে এটার গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, আপনি এটা চাইলে আপনার ইনফরমেশন এখানে রিপ্লেস করে আপনি দিতে পারেন। আপনার আবেদনের প্রেক্ষিতে আপনাকে একটা নিয়োগপত্র প্রদান করবে ঠিক এরকম দেখতে। এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানে ভেদে কিছুটা চেঞ্জ হতে পারে এবং সেটা অবশ্যই প্রতিষ্ঠানের যে প্যাড সেই প্যাডে তারা প্রোভাইড করবে। আপনি উক্ত নিয়োগপত্রের আলোকে আপনি জয়েনিং করার জন্য আবেদন দিবেন, অর্থাৎ জয়েনিং লেটার দিবেন। সে জয়েনিং লেটার অবশ্যই 2 কপি দিবেন, যে 2 কপিতে একটা কপি আপনি রিসিভিং নিয়ে আসবেন, অর্থাৎ সেখানে লেখা থাকবে, এরকম একটা কমেন্টস লিখে দেবে জয়েন করার যে আবেদন এটা গ্রহণ করা হলো এবং আপনাকে জয়েনের জন্য অনুমতি দেওয়া হলো, এরকম একটি কমেন্টস লিখে সিগনেচার দিয়ে দেবে আপনার প্রতিষ্ঠান প্রধান। জয়েন করার যে আবেদনপত্র দিবেন সেটাও আপনি সংগ্রহ রাখবেন এবং আপনার প্রতিষ্ঠান থেকে আপনাকে যে নিয়োগপত্র দেবে সেটাও আপনার সংগ্রহে রাখবেন, কারণ এই দুইটা আপনার এমপিও থেকে শুরু করে আপনার চাকরি জীবনের শেষ দিন পর্যন্ত লাগবে, সুতরাং এইগুলো খুবই যত্ন সহকারে সংগ্রহে রাখবেন। এরপরে জয়েন করার পরে আপনি আপনার প্রতিষ্ঠানের যে পোর্টাল আছে, অর্থাৎ যে পোর্টাল থেকে তারা চাহিদা দিয়েছিল শিক্ষক, সেখানে আপনি যে জয়েন করছেন সেখানে ইএস স্ট্যাটাস অপশনটা ক্লিক করে দিতে হয়। এটা আপনি একটু মনে করাই দেবেন, কারণ অনেক প্রতিষ্ঠান প্রধানই এগুলা বাহিরের কম্পিউটারের দোকান থেকে করে বিদায় তাদের মনে থাকে না। এর পরবর্তীতে এমপিও কিভাবে আবেদন করতে পারেন, কি কি ডকুমেন্টস দরকার, সেগুলো নিয়ে বিস্তারিত অন্য কোনো ভিডিওতে কথা বলবো। তো সবাইকে ধন্যবাদ।